প্রযুক্তি দুনিয়ায় হরহামেশা নিত্য নতুন ঘটনা ঘটছে। চলুন এক ঝলকে জেনে নিই এই সপ্তাহের আলোচিত বেশ কিছু প্রযুক্তি সংবাদ। সারা বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। দেশের পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে দুটি ইলেকট্রিক বাইক বাজারে এনেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এক অনুষ্ঠানে ব্র্যান্ডটি তাদের নতুন দুটি মডেল রিভো C35 ও C35Y আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। মূলত কম্প্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে এই বাইক দুটি তৈরি করা হয়েছে। রাইড ডিফারেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মিত এই বাইক দুটিতে ব্যবহার করা হয়েছে ভবিষ্যৎমুখী ও নান্দনিক মেকা অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং চমৎকার অ্যারোডাইনামিক বডি। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে মডেল দুটি কালো, ধূসর, সবুজ ও লাল এই চারটি রঙে বাজারে ছাড়া হয়েছে। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে উভয় মডেলেই 72 ভোল্ট 35 অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী গ্রাফিন ব্যাটারি ও উচ্চ দক্ষতা সম্পন্ন পাওয়ার ট্রেইন ব্যবহার করা হয়েছে। গতিবেগের ক্ষেত্রে রিভো C35 এর সর্বোচ্চ গতি ঘন্টায় 60 কিলোমিটার ও রিভো C35Y মডেলটির সর্বোচ্চ গতি ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নিজেদের নীতিমালা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ সময়ে বাংলাদেশ থেকে প্রকাশ করা 1,32,18,004টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর মধ্যে 94.4%ই প্রকাশের 24 ঘন্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে। সম্প্রতি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। টিকটকের প্রকাশিত সর্বশেষ কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে 18,40,12,576টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় 0.5%। টিকটকের তথ্য মতে মুছে ফেলা 18.6% ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা টিকটকের কন্টেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে নিজেদের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। সম্প্রতি এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এর ফলে সিলেট শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই গাড়ি সহ সব ধরনের রাইড ব্যবহার করতে পারবেন। 2016 সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করছে। বাংলাদেশের নগর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই অংশ। ওয়াইল্ড লাইফ, স্পোর্টস কিংবা ট্রাভেল ফটোগ্রাফিতে যারা এক ক্যামেরাতেই সব সমাধান খুঁজছেন, তাদের জন্য এসেছে সনির নতুন প্রিমিয়াম ব্রিজ ক্যামেরা সনি RX10V। লেন্স বদলানোর ঝামেলা ছাড়াই প্রফেশনাল মানের ছবি ও ভিডিও ধারণে এটি হতে পারে দুর্দান্ত একটি অল ইন ওয়ান সমাধান। ক্যামেরাটিতে রয়েছে 24 থেকে 600 মিলিমিটার সমতুল্য 25 গুণ অপটিক্যাল জুম সমৃদ্ধ শক্তিশালী জেইস ভ্যারিও সোনার টি লেন্স। এর সঙ্গে রয়েছে 20.1 মেগাপিক্সেলের 1.0 টাইপ স্ট্যাক সিমোস সেন্সর এবং বায়োন্স XR ইমেজ প্রসেসর, যা কম আলোতেও ডিটেইল সমৃদ্ধ, পরিষ্কার ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। পাশাপাশি ডি রেঞ্জ অপটিমাইজার প্রযুক্তি নিশ্চিত করে হাইলাইট ও শ্যাডোর আরও ভালো ভারসাম্য। অ্যাকশন ফটোগ্রাফির জন্য এতে রয়েছে শক্তিশালী AI প্রসেসিং ইউনিট, 575টি ফেস ডিটেকশন অটোফোকাস পয়েন্ট এবং রিয়েল টাইম রেকগনিশন AF ও রিয়েল টাইম ট্র্যাকিং প্রযুক্তি। ফলে দ্রুতগতির পাখি, বন্যপ্রাণী কিংবা খেলোয়াড়কে সহজেই ফোকাসে রাখা যায়। আর সেকেন্ডে 30 ফ্রেমের গতির ব্ল্যাকআউট ফ্রি বার্স শুটিং নিশ্চিত করে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেন হাতছাড়া না হয়। ভিডিওগ্রাফারদের জন্য রয়েছে 10 বিট 4K 60 FPS ও 4K 120 FPS রেকর্ডিং সুবিধা। অ্যাক্টিভ মোড ইমেজ স্ট্যাবিলাইজেশন কাপাকাপি কমিয়ে আরও স্থির ভিডিও ধারণে সাহায্য করে। আর সিনেম্যাটিক কালারের জন্য থাকছে S সিনেটন ও S লক 3 সাপোর্ট। ডাস্ট ও ময়েশ্চার রেজিস্ট্যান্ট বডি, দীর্ঘস্থায়ী NP-FZ100 ব্যাটারি, 5 GHz ওয়াইফাই এবং USB Type-C কানেক্টিভিটির মতো আধুনিক সুবিধা মিলিয়ে সনি RX10V হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফারদের জন্য একটি শক্তিশালী অল ইন ওয়ান ক্যামেরা। ক্যামেরাটি চলতি বছরের আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হবে। যুক্তরাষ্ট্রে এর প্রস্তাবিত মূল্য রাখা হয়েছে $2,299.99। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 2,80,000 টাকা।